দর্শক, তারেক রহমানের গাড়িবহরের সঙ্গে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। কুমিল্লার ১৪ গ্রামের আছেন তিনি। আসলে সেখানে আসলে জনসমাগম কেমন হচ্ছে সেটা একটু তার কাছ থেকে জানতে চাইবো। মিন্টু, কি অবস্থা দেখছেন সেখানে? জনসমাগম আসলেই কেমন হয়েছে? উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে কিনা সেখানে? ১৪ গ্রামে তারেক রহমানের এসে পৌঁছানোর কথা ছিল ৫:৩০টার দিকে, কিন্তু তিনি এইমাত্র এসে পৌঁছাচ্ছেন। এর আগে ফেনীতে সময় ছিল ৪টা, কিন্তু দেখা যাচ্ছে যে তিনি সেখানে পৌঁছেছিলেন ৫:৩০টার দিকে এবং ৬টার পরে বক্তব্য রেখেছিলেন। কারণ একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যেতে বেশ সময় লেগে যাচ্ছে এবং সব জায়গাতে নেতাকর্মীদের উচ্চ পড়া একটা চাপ রয়েছে, সেই চাপ সামনে এগোতে হচ্ছে। এবং ফেনীর যে বক্তব্য, সেই বক্তব্য মোটামুটি চট্টগ্রাম এবং ফেনীর বক্তব্য মোটামুটিভাবে একই ধরনের বক্তব্য ছিল, যে সবাইকে ঐক্যমত থাকার তিনি আহ্বান জানান। এবং এর পাশাপাশি তিনি বলেন যে আসলে রাজনৈতিক দলগুলোর প্রতি প্রতিহিংসা না দেখিয়ে দেখালে তো আসলে দেশের কোনো উপকার হবে না, বরঞ্চ ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবং সেই সঙ্গে তিনি বলেছেন যে ১২ তারিখে যে নির্বাচন, সেই ১২ তারিখে নির্বাচনে সবাইকে একেবারে ভোরবেলা, মানে তিনি বলেছেন যে যাতে তাহাজ্জুদের নামাজের পরেই যেন ফজরের নামাজ এবং ফজরের নামাজের পরেই যেন সবাই ভোট কেন্দ্রে যায়, এভাবে তিনি কথা বলেছেন। তো এই ১৪ গ্রামের এবং এর আশেপাশের নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন। ১৪ গ্রামের পরে কিন্তু তার আরেকটি জনসভা রয়েছে, সেটি ১৪ গ্রামের পরে দক্ষিণ কুমিল্লা, এরপরে দাউদকান্দির পরে কাঁচপুরে। এবং সেক্ষেত্রে বলা যায় যে আজকে তার এই জনসভা শেষ হতে হতে রাত ৩টা বা ৪টা বেজে যেতে পারে। তো যেখানে তিনি যাচ্ছেন সেখানে কিন্তু উপচে পড়া নেতাকর্মীদের চাপ এবং দীর্ঘ ১৭ বছর তিনি যেহেতু দেশের বাইরে ছিলেন, এবং এই যে সমাবেশগুলো বা এই এলাকাগুলোতে তিনি কোথাও ২০ বছর পর, কোথাও ২২ বছর পরে যাচ্ছেন এবং কাছে থেকে তার নেতাকর্মীরা তার নেতাকে দেখছে। ফলে দারুণভাবে তারা এই নির্বাচনী যে প্রচার প্রচারণায় উজ্জীবিত বলা যায় বিএনপির নেতাকর্মীরা।